আপনি তো ব্যাক ইন মোশনে প্রথম এসেছেন প্রায় ১.৫ বছর আগে। তখন আমি হাঁটতেও পারি নাই। আচ্ছা, তখন কি আপনার এক পায়ে হাঁটুতে সার্জারি ছিল, আরেক পায়ে হাঁটু ভাঁজ করতে পারছিলেন না? শুধু ভাঁজ না, আমি হাঁটতেও পারতাম না। তারপর এখানে আসার পর কি হয়েছিল? এখান থেকে আমি এই ধরনের চিকিৎসাগুলা, ব্যায়াম চিকিৎসা বলতে এখানে ওষুধ না, আপনি অস্টিওপ্যাথিক ট্রিটমেন্ট করেছেন। এই চিকিৎসা নেওয়ার পরে আমার অনেক 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 উন্নত হয়েছে। তখন আমি ঘর থেকে বের হতে ভয় পেতাম, এখন তো আমি বেড়াচ্ছি। আচ্ছা, তো তারপর আপনি ভালো হয়ে গেলেন, আবার আপনি কিছুদিন পর ৬ মাস পরে আবার নিজে থেকে এসেছেন না, ব্যথার। নিজে থেকে আসার কারণ যে আমার বুদ্ধি হওয়ার পর থেকে দেখতেছি শীতকাল হলে মানে সুস্থ অবস্থায়ও আমার ব্যথা ট্যাথা বেশি থাকে, তারপরে মানে খারাপ লাগে। তো এখন আমি ভালো আছি। শীত আসার আগে এটা করার কারণ হচ্ছে আমার ছেলে বলতেছে, মা শীত আসার আগে আরেকবার দেখায় আসো, কেমন আছো এটাও জানা গেল, আর যদি কিছু প্রয়োজন হয় কিছু থেরাপিও দিয়ে আসলা, তারপরে আর সামনে টেনশনটা করতে হবে না। এই উদ্দেশ্যেই আমার আশা। এবং আমরা আসলে খুব আনন্দিত যে আপনি এতদিন পরেও আসার পরেও আপনার কিন্তু হাঁটু আগের মতোই ভাঁজ করতে পারছেন, আপনার শক্তিও আছে, দিন দিন আরো ইমপ্রুভ হচ্ছে। শুকর আলহামদুলিল্লাহ। এটা আমার যারা পরিচিত তারা আমাকে তো ওরাই আমাকে বলে যে বিশেষ করে গত জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত উপরওয়ালার কৃপায় কারো নজর না লাগুক, আমি দিন দিন ইমপ্রুভ হচ্ছি। আচ্ছা, আপনার হাতে একটু আঙ্গুলে আঙ্গুলে ব্যথা আছে, যে জন্য আপনি এখন প্যারাফিন ট্রিটমেন্টটা নিচ্ছেন। এটা আমার গত জুলাইয়ে যখন আমি মাঝখানের আঙ্গুলটাতে দিয়েছিলাম একবার, এই যাবৎ আমার আর হয়নি। এবার আমার কনিষ্ঠ আঙ্গুলটা একটু একটু মনে হচ্ছে, তো এই জন্য দিয়ে যাচ্ছি। না, আপনার কাছে যেটা আমাদের ভালো লাগলো আর কি, আপনি প্রিভেন্টেটিভ ভাবে কিছু জিনিস করছেন, যে ঠিক আছে খারাপ হওয়ার আগেই আমি একটু ফলো আপ করি আরেকবার না, কারণ আমরা চাকরি করতাম তো আমি হেলথে, তো সেখানে তো আমাদেরকে জানিয়েছেন যে কোনো রোগ হওয়ার আগেই করা। তখন না বলে এটা কেন হলো, এটা আমার পারিবারিক ছিল, আমার জেনেটিকভাবে আছে, আর তখন আমার ওজনটা বেশি ছিল, আর তখন তো জানতাম না যে এগুলো করলে কমবে। এখানে আসার পরে না আমি জানলাম, এই জন্য আমি এখন চেষ্টাও করতেছি, আর বাকিটা উপরওয়ালার হাতে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ।